বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা রেসিপিটি দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। প্রথমে একটা শুকনো খোলায় শুকনো মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাজু বাদাম হালকা করে ভেজে নিতে হবে। ভিজিয়ে ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হওয়ার পরে আমি এখানে টমেটো নেই, তাই টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম। রান্নাটা প্রেসার কুকারে করব। এর ভিতরে তেল দিয়ে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি ভেজে তুলে নিব। পেঁয়াজ ভাজা হলে ওই তেলে এলাচ, তেজপাতা, গোলমরিচ দিয়ে ভেজে নেব। মাংস এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি, এগুলো 3-4 মিনিট ভেজে নিব। মাংসটা অনুযায়ী আমরা এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দিব বাকি মশলাগুলো এক এক করে। দিয়ে দিব আপনার হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নেব। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। মাশাআল্লাহ, তরকারির কালারটা এখন খুব সুন্দর দেখাচ্ছে। আমরা এখন এতে দিয়ে দিব আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা থেকে দিয়ে আমরা আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে আমরা ঢেকে দিব। মাশাআল্লাহ, দেখতে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপর এতে আমরা দিয়ে দিব আলু। কারণ আলুটা আমি প্রথমে দিইনি। আলুটা প্রথমে দিলে দেখা যায় কি যে মাংসের সাথে কষানো হলে আলুটা গলে যায়। তারপর তো দ্বিতীয়ত আরেকটা কথা হলো যে আলুটা যখন আমরা সাথে সাথে দিয়ে দিব তখন দেখা যায় কি যে মাংসর যে তেলটা বের হয় ওই তেলটা তখন উপরে ভাসে না, যার কারণে আলুতে ওই তেলটা একসাথে একাকার হয়ে যায়। তার জন্য আমরা পরে দিব আলুটা। তারপর আমরা এখানে ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাগুলি, সেই বাকি মশলাগুলো আমরা এখন এটাতে দিয়ে দিব। দিয়ে আমরা 2-3 মিনিট নাড়াচাড়া করে নিব, যাতে করে মাংসর সেই মশলাটা ভালো করে মাংসতে মিশে যায়। দিয়ে তারপর আমরা দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে 3-4টা সিটি দিয়ে আমরা মাংসর তরকারিটাকে নামিয়ে নেব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী, কেউ যদি একটু নরম পছন্দ করেন তাহলে সিটিটা একটু বেশি দিতে হবে, আর যদি মনে করেন যে না একটু শক্ত একটুই থাকবে তাহলে 3-4টা দিলেই যথেষ্ট। মাশাআল্লাহ, এই যে আমার তরকারি হয়ে গিয়েছে। তরকারির লোকটা অনেক সুন্দর হয়েছে।
কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই গরুর মাংস রান্নাটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, একবার হলেও তৈরি করবেন, আপনার কাছেও ভালো লাগবে একটু ভিন্নভাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।